নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলটিতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে রান্না করেছি মুরগির মাংস বাটা মশলায়। এই রেসিপিটি আমি আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। এই যে এখানে বাটাবাটি চলছে, এখানে বাটা হচ্ছে জিরে, ধনে এবং শুকনো লঙ্কা, যেটা ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ, রসুন এবং আদা। এটা আমি ব্লেন্ডারে বেটে নেব, কারণ আমার পাটায় বাটতে সময় অনেক বেশি লাগছিল এবং সময় আমার অনেক স্বল্পতা ছিল, তাই তো চলুন ব্লেন্ডারে বেটে নেওয়া যাক। এই যে দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার হয়ে গিয়েছে। এই যে কি সুন্দর ব্লেন্ডার হয়ে গিয়েছে। এখন ঢেলে নিচ্ছি একটি পাত্রে। এই যে খুব সুন্দর করে ঢেলে নিলাম। এখন মাংসগুলো ধুয়ে নেব। মাংসগুলো জল দিয়ে খুবই ভালো মতন ধুয়ে নেব। আপনারা অনেক ভালো করে মাংসটাকে ধুয়ে নেবেন লেবু দিয়ে বা লবণ দিয়ে। আমি এখানে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে আগে আমরা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে আবার একটু লবণ দিয়ে ধুয়ে নেব। আবারও এই যে এখন লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। অনেক ভালোভাবে কচলে ধুতে হবে, যাতে করে কোনো ধরনের ময়লা, নোংরা বা কোনো ধরনের রক্ত লেগে না থাকে। এই যে ধোয়াধুয়ি চলছে, খুবই ভালো করে প্রথমে আমি লবণটা দিয়ে মাখাইলাম। এরপর এখন জল দিয়ে একটু ভালো মতন কচলে নেব, যাতে কোনো ধরনের নোংরা, ময়লা বা রক্ত লেগে না থাকে। আপনারা ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি এখানে ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়েছি। এবার রান্নার দিকে এগোনো যাক। আমি একটি পুরনো কড়াই নিয়েছি। কড়াইটা দেখে আপনারা জাজমেন্ট করবেন না, কারণ এটা অনেক আমার দিদার কালের কড়াই। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি। কড়াই দিকে তেল গরম হতে হতে আমি সাইডে সব কিছু রেডি করে নিয়েছি। আমি আলুও ভেজে নিয়েছিলাম, যেটা আমার দেখাতে আসলেই মনে নেই। আপনারা আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবেন লাল লাল করে। ওদিকে পেঁয়াজ, আদা, রসুন বাটা এবং পাটায় বাটা মশলা রয়েছে, আর এদিকে রয়েছে মুরগির মাংস ধোয়া। এখন আমি কড়াইতে দিয়ে দেব এলাচ এবং 2টা দারচিনি। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন, নইলে গায়ে তেল ছিটে আসতে পারে। আমি এখানে দিয়ে দিলাম। কড়াই আমার ভালো মতন গরম হয়ে গেছে। নাড়াচাড়া করে আমি এরপরে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দেব। আমার এই মশলাগুলো ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এইগুলো আমি দিয়ে দিলাম। একটু সাবধানে দেবেন, কারণ এটা খুবই ছেটে। এই যে দিয়ে খুব সুন্দর করে এখন একটু ভাজা ভাজা হতে দিতে হবে, মানে যাতে কাঁচা গন্ধটা এটা একটু চলে যায়। এই যে আসলে ওয়েস্টেজ জিনিসটা ভালো নয়, তাই বাটি একটু সুন্দর করে কেচে কুচে দিয়ে দিলাম। এরপর এখন পাটায় বাটা জিরে, ধনে এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়ো শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি, কারণ এখানে বাটা শুকনো লঙ্কার পেস্টটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারাও চেষ্টা করবেন এটা দেওয়ার। এটা দিলে আসলে অনেক মজা হয় রান্নাটা। এখন এটাকে আমি একটু কষাতে থাকবো তেল ওঠা পর্যন্ত বা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। এটার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা গিয়ে একটা বেশ ভালো একটা ফ্লেভার আসবে নাকে। এতে এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1 চামচের একটু বেশি বা একটু কম দিয়েছি আমি। 1 চামচে একটু বেশি দিয়েছি আমি। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন। গরম মশলাটা 1/2 চা চামচ দিয়েছি। এরপরে আপনারা ভালো মতন নাড়াচাড়া করবেন। কড়াইটা দেখিয়ে কিছু বলবেন না, কারণ এটা আমার ঠাকুমার কালের কড়াই।
একটা ডান্টি ভেঙে গেলেও এটা খুবই ভালো সার্ভিস দেয়, তাই এটার মায়া আসলে ত্যাগ করা যায় না। যাক, এরপর আমি একটু জল দিয়ে কষাবো মশলাটাকে। এই যে পরিমাণ মতন জল দিয়ে এখন তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি ফ্রিজিং করে রাখি সবসময় টমেটো, এভাবে কেটে একটা বাটিতে রেখে বা একটা কিছুর ভিতরে রেখে ফ্রিজিং করে রাখি। পরে কিছুক্ষণ পর যখন এটা হার্ড হয়ে যায় বের করে এভাবে তরকারিতে দিয়ে দিই। তো এতে করে টমেটো আমার অনেক দিন থাকে। এখন আমি একটু ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, তেলও উঠে গেছে। এখন আমি টমেটোগুলোকে একটু থেতো করে দেবো, যাতে করে টমেটোর স্মেলটা, সুন্দর একটা ফ্লেভার আছে, সেটা তরকারির সাথে মিশে যায়। এই যে খুব সুন্দর করে থেতিয়ে দিচ্ছি আমি। এটা আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আসলে আমাদের এভাবেই পছন্দ বেশি। এই যে ভালো মতন করে তেল উঠে গেলে এরপরেতে আমি ভালো মতো ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো মশলার সাথে মাংসগুলোকে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো মাংসর প্রত্যেকটা পার্টে পার্টে ঢোকে। আপনারা চেষ্টা করবেন এরকম ছোটো ছোটো করে মাংসর পিস করতে, তাহলে খেতে ভালো লাগে, কারণ প্রত্যেকটা মাংসর পিসের ভেতর পর্যন্ত মশলা ঢোকে। এখন আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে, বেশ ভালো মতন আমি কষিয়ে নিয়েছি আমার মাংসটাকে। আমি আরও কিছুক্ষণ কষাবো। মাংস থেকে বেশ অনেকটা জল উঠেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট ফর কালার। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নেই। ডায়াবেটিক্সের রুগী থাকলে আসলে দেওয়ার কোনো দরকার নেই। আমি দিয়েছি তরকারিতে একটু সুন্দর কালার আনার জন্য। দেখে টমেটোটা আবার একটু একটা আস্ত রয়ে গেছিলো, সেটা একটু গুটিয়ে গাটিয়ে একটু সুন্দর করে মিক্স করে দিলাম। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এই যে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে আমার মশলা থেকে এবং মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আলুগুলোর সাথে মশলা মাংস অনেক সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে আমি এতে জল দিয়ে দেব। এই পর্যায়ে ফ্লেমটা হাইয়ে রাখবেন, এতে করে মাংসটা খেতে অনেক মজা হয়। হাই বা মিডিয়াম। এই যে এখন জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন ঝোল দেবেন। আমাদের বাসায় ঝোল মাঝে মধ্যে চলে, মাঝে মধ্যে চলে না। আমি এটা একটু কষা কষা করব, একটু কম ঝোলের করব, তাই আমি মাংসটুকু সেদ্ধ হওয়ার মতন জল দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রান্না করব। এরপর কিছুক্ষণ প্রায় 20 মিনিট পরে আমার মাংস ফুটে উঠেছে, তেলও ছেড়ে গেছে প্রায়। আমার মাংসগুলো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি আমার মাংস এবং আলু সিদ্ধ হয়েছে কিনা। এবং এ পর্যায়ে অবশ্যই একবার চেখে নেবেন, যদি লবণের প্রয়োজন পড়ে অবশ্যই লবণ দেবেন, কেননা পরে লবণ দিলে সেটা খেতে কেমন একটা আলো আলো লাগে। এরপর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটি গামলায়। এই যে মাংস রান্না, বাটা মশলা মাংস রান্না একেবারে প্রস্তুত। এই যে এরপর ভাত বাড়া চলছে। আজকে মা ভাতের সাথে করেছিল করলা ভাজি, আর এই যে আমি সাথে পাশে করেছিলাম মাংস।
কষা মাংস। ঝোল দিয়েছি বটে, তবে একটু গা মাখা করে নামিয়েছিলাম। খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আজকে এই ছিল রান্নাবান্না। আমার খুবই ছোট্ট একটি চ্যানেল, নতুন চ্যানেল। আমার পাশে থাকবেন। আমার ছোট চ্যানেলটিতে যারা ভিজিট করেছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই একটি সাবস্ক্রিপশন।